বছর পর শিক্ষক নিয়োগের পরীক্ষা আজকে হয়েছে, পরীক্ষা নির্বিঘ্নেই শেষ হয়েছে। আজ এবং 14 সেপ্টেম্বর দুটি ধাপে পরীক্ষা। নবম দশমের যে পরীক্ষা, আজ সেই পরীক্ষা 12টা থেকে শুরু হয়, পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে। 14 সেপ্টেম্বর একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা রয়েছে, নির্বিঘ্নেই তবে শেষ হয়েছে। নবম দশমের শিক্ষক নিয়োগের যে লিখিত পরীক্ষা, সেই লিখিত পরীক্ষা ইতিমধ্যেই কিন্তু শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। 636টি পরীক্ষা কেন্দ্র, প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রেই কিন্তু নির্বিঘ্নেই পরীক্ষা শেষ হয়েছে। প্রায় 9 বছর পর পরীক্ষা, এবং এই পরীক্ষা প্রথম ধাপে যে পরীক্ষা, সেই পরীক্ষা কিন্তু ইতিমধ্যেই শেষ হয়েছে। তিন প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি, অর্কদীপ্ত, বিধান এবং বরুণ আমাদের সঙ্গে রয়েছেন। আমি বিধান, তোমার কাছে শুরুতে আসবো। বিধান, পরীক্ষা অনেক দিনের বহু প্রতীক্ষিত পরীক্ষা, একদম সুপ্রিম কোর্টে নির্দেশিত এই পরীক্ষা, সেই পরীক্ষা নির্বিঘ্নেই শেষ হয়েছে। কি ছবি এই মুহূর্তে? একদমই শুক্লা, 12টার সময় যে পরীক্ষা শুরু হয়েছিল সেই পরীক্ষা ইতিমধ্যেই শেষ হয়েছে এবং পরীক্ষার্থী যারা তারা বিভিন্ন কেন্দ্র থেকে ফিরে যাচ্ছেন এবং এই একটু আগে যে পরীক্ষার্থী যারা এখান দিয়ে যাচ্ছিলেন তাদের সঙ্গে কথা হয়েছে। তারা যেটা বলছে যে প্রশ্ন যেটা হয়েছে খুব কিন্তু উচ্চমানের নয়, মধ্যমানের হয়েছে। আমার সঙ্গে রয়েছে সরাসরি সুমন বিশ্বাস, যিনি যোগ্য চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের মুখ ছিলেন। সুমন বিশ্বাসও পরীক্ষা দিয়েছেন, সরাসরি তার সঙ্গে কথা বলবো। কিরকম পরীক্ষা হলো? পরীক্ষা যেমন দিলাম, গিয়ে দেখলাম প্রশ্ন মধ্যমানের এসেছে, কিছু কিছু প্রশ্ন আছে কোয়ালিটিস আছে, আর বাকিটা যেমন হয় আর কি, গদে ধরা। আপনারা তো পরীক্ষা দিতে চাইছিলেন না, সেই পরীক্ষায় বসতে হলো? না, পরীক্ষায় বসতে হলো না, পরীক্ষায় বসতে বাধ্য করলো এই রাজ্যের সরকার। যোগ্য শিক্ষকদের শিক্ষিকাদের তালিকা দিয়ে দিলে পরীক্ষার কোনো প্রয়োজনীয়তা ছিল না। তারা দিল না কেন? কারণ তাদের যে হিউজ চাকরি চুরি, সেটা মানুষের সামনে চলে আসবে। এখন যে একটা তালিকা দিচ্ছে না, সেটা অসম্পূর্ণ। আপনারা কি চাইছেন? আমরা এই পরীক্ষা তো যেমন দিলাম 14 তারিখটা যেতে দিন। 14ই সেপ্টেম্বর আমরা রাস্তার আন্দোলনে আরো শক্তিশালী রাস্তার আন্দোলনে নামবো। এই কারণে যোগ্যদের তালিকা দিন। আমরা সুপ্রিম কোর্টে যাব। সুপ্রিম কোর্টে কি আপনারা মামলা করবেন? অবশ্যই মামলা করব। আমি তো বারবার বলছি, দেহে আছে যতক্ষণ প্রাণ, লড়ে যাব, বিক্রি নেই। অনেক কষ্টের চাকরি এবং লজ্জার বিষয় আপনাদের বলি, আজকে যখন আমরা পরীক্ষা দিচ্ছিলাম, যারা ইনভিজিলেটর ছিল, আমি এই এলাকার ছেলে, অনেকেই আমাকে চেনে, আমিও চিনি, তাহলে মাথা নিচু করে পরীক্ষা দিতে হলো। তা আমরা থাকতাম ইনভিজিলেটর, সেই বাংলার যোগ্য শিক্ষকদের বলছে তুমি পরীক্ষা দাও, তোমার পাপের সাজা আমাকে। তাহলে পাপের যে প্রায়শ্চিত্তটা আজকে করলাম, 14 তারিখেও যদি বেঁচে থাকি আবার প্রায়শ্চিত্ত করে ডোজ কমপ্লিট করব। তারপরে লড়াই, দুর্নীতির চোরের রানী বাংলা ছাড়ো। যারা ফ্রেশ ক্যান্ডিডেট এবারে প্রথম পরীক্ষায় বসলো, তারাও তো চাকরি চাইছে। দেখুন, নতুন চাকরি প্রার্থীদের নিশ্চয়ই চাকরি হোক, 10 বছর ধরে নিয়োগ নেই, এটা সবাই জানে। নতুন চাকরি প্রার্থীদের সাথে আমাদের কোনো বিরোধ নেই, কারণ আমরা মনে প্রাণে চাই তাদের চাকরি হোক। এবং মাননীয় চেয়ারম্যানের প্রতি বক্তব্য, অনেক চুরি করেছেন। বিধান, অর্থাৎ পরীক্ষা যেমন চলছে, পরীক্ষা তারা দেবেন অবশ্যই, কিন্তু তারা মাঠে নেমে যে লড়াই চালাচ্ছেন, সেই লড়াই, আইনি পথে লড়াই তারা চালিয়ে যাবেন, এমনটাই বলছেন সুমন বিশ্বাস। আমি আসবো তোমার কাছে বিধান অবশ্যই, তবে তার আগে বরুণের কাছে যাবো। বরুণ, নৈহাটি থেকে তুমি রয়েছো, সেখানকার কি ছবি? যারা পরীক্ষা দিয়ে বেরোলেন, কি বলছেন তারা? কিন্তু বলেছেন তার সহজ প্রশ্ন। বরুণের সঙ্গে আমরা যোগাযোগ করব, কথা আমরা বুঝতে পারছি না। বরুণ, তোমার কাছে আমি আসছি, তবে অর্কদীপ্তর কাছে যাবো। অর্কদীপ্ত, যে ছবি আমরা সকাল থেকে দেখানোর চেষ্টা করছি, পরীক্ষা নিয়ে ব্যবস্থাপনা, পরীক্ষা দিতে যারা আসছেন, পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে, পরীক্ষা দিয়ে বেরোনোর পর কি বলছেন ক্যান্ডিডেটরা? দেখো, সকলেরই একটাই বক্তব্য বা দুটো বক্তব্য বলা ভালো, যে পরীক্ষার প্রশ্নপত্র মডারেট হয়েছে, খুব কঠিনও নয়, সহজও নয়। আবার একই সঙ্গে তাদের যে দাবিটা অত্যন্ত প্রিমিটিভ একটা দাবি, সেটা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব রেজাল্ট বেরোক এবং রিক্রুটমেন্ট প্রসেসটা শুরু হোক, এই দাবিই করছেন। যারা ফ্রেশ অ্যাপ্লিকেন্ট বা ফ্রেশ ক্যান্ডিডেট, তারাও একই কথা বলছেন। যারা 2016-তে পরীক্ষা দিয়েছিলেন, আবার অ্যাপিয়ার করছেন এবছর, সেরকম লোকের সাথে আমরা কথা বলছি, তারাও কিন্তু এই কথাটাই বলছেন যে যত তাড়াতাড়ি সম্ভব রিক্রুটমেন্ট প্রসেসটা শুরু হোক।
ইতিমধ্যেই পরীক্ষা শেষ হয়ে গেছে, একজন রয়েছেন আমার সঙ্গে, একটু কথা বলবো। আপনি কি ফ্রেশ অ্যাপ্লিকেন্ট, এবারই প্রথম পরীক্ষা দিলেন? হ্যাঁ হ্যাঁ, প্রথম পরীক্ষা দিলাম। আচ্ছা, পরীক্ষা কেমন হলো এবং পার্টিকুলারলি 9 বছর পর পরীক্ষা হলো এবং এসএসসি পরীক্ষা নিয়ে এত কথা হয়েছে, সুপ্রিম কোর্টে মামলা গেছে, আপনাদের কি এক্সপেকটেশন এই মুহূর্তে পরীক্ষা দেওয়ার পর? পরীক্ষা তো মোটামুটি ভালোই হয়েছে, কোশ্চেনও সোজাই এসছে, এবার দেখা যাক কি হয়, রেজাল্ট কবে বেরোয় কি হয়। রেজাল্ট কবে বেরোয় কি হয়, যে কথাটা বলছিলাম, এই বেশিরভাগ পরীক্ষার্থী যারা পরীক্ষা দিয়ে বেরিয়েছেন তারা এই কথাটাই বলছেন, যত দ্রুত সম্ভব যেন রেজাল্ট বেরোয় এবং রিক্রুটমেন্ট প্রসেসটা যেন শুরু হয়। দেখো 9 বছর পর পরীক্ষা হচ্ছে এবং অনেকেই কিন্তু এই পরীক্ষার জন্য অপেক্ষা করছিলেন, তারা বলছেন এটা তাদের কাছে একটা অপরচুনিটি। এবং শুধু যে খবর আমরা সকাল থেকেও চোখ রেখেছি যে শুধু এই রাজ্যের নয়, ভিন রাজ্যের পরীক্ষার্থীরা তারাও কিন্তু এই রাজ্যে এসে অনেকেই পরীক্ষা দিচ্ছেন, কারণ তাদের কাছেও এটা একটা অপরচুনিটি। তো সব মিলিয়ে অত্যন্ত সুষ্ঠুভাবে পরীক্ষা শেষ হয়েছে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো রকম কোথাও অনভিপ্রেত ঘটনার রিপোর্ট কিন্তু আসেনি। গোটা রাজ্য জুড়ে 636টা কেন্দ্রে আজকে পরীক্ষা হয়েছে, সব জায়গাতেই কিন্তু সুষ্ঠুভাবে পরীক্ষা হয়েছে এবং যে গাইডলাইন স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে ছিল সেই গাইডলাইন তুমি নজর রাখো। আমরা বরুণের সঙ্গে কথা বলবো এই মুহূর্তে। বরুণ, তুমি নৈহাটি থেকে রয়েছে, পরীক্ষা একেবারে নির্বিঘ্নে শেষ হয়েছে, শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। 636টি কেন্দ্রে সেখানে পরীক্ষা একেবারে শান্তিপূর্ণ এবং নির্বিঘ্নেই পরীক্ষা হয়েছে। পরীক্ষার্থীরা যারা পরীক্ষা দিয়ে বেরিয়ে এলেন, কি বলছেন তারা? একেবারে তারা কিন্তু একেবারে নির্দিষ্টভাবে তারা বলছেন যে পরীক্ষা ভালো হয়েছে। এমনকি যে আন্দোলনের মূল চিন্ময় কৃষ্ণ মণ্ডল, তিনিও কিন্তু যেটা জানিয়েছেন পরীক্ষা কিন্তু তাদের ভালো হয়েছে মোটের উপরে এবং প্রশ্নপত্র যা। প্রায় 9 বছর পর শিক্ষক নিয়োগের যে পরীক্ষা, সেই পরীক্ষা আজ হয়েছে এবং আজ ছিল নবম এবং দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষা। পরীক্ষা নির্বিঘ্নেই হয়েছে, শান্তিপূর্ণভাবে পরীক্ষা হয়েছে। বরুণ, তোমাকে ধন্যবাদ। অর্কদীপ্ত, তোমাকে ধন্যবাদ এবং আমাদের সঙ্গে বিধান ছিলেন, আমাদের প্রতিনিধি বিধান, তোমাকেও ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।